যখন ভগবান শ্রীরাম মর্তলোক ছেড়ে যাওয়ার সময় এলো তখন এক অদ্ভুত সমস্যা সামনে আসে। অযোধ্যার পবিত্র ভূমিতে মৃত্যু প্রবেশ করতে পারছিল না, কারণ যেখানে হনুমানজি দাঁড়িয়ে থাকেন সেখানে যমরাজও পা রাখার আগে বহুবার ভাবেন। কথিত আছে যমরাজ নিজেও অযোধ্যায় আসার সাহস পাচ্ছিলেন না, কারণ তিনি জানতেন হনুমানজি শুধু একজন ভক্ত নন, তিনি ধর্মের রক্ষকও। প্রভু শ্রীরাম সবই বুঝতে পারলেন, তাই তিনি একটি উপায় ভাবলেন। একদিন তিনি হনুমানজিকে ডেকে বললেন, হনুমান, আমার আঙুলের আংটিটা মনে হয় প্রাসাদের মেঝের কোথাও পড়ে গেছে। তুমি কি সেটি খুঁজে এনে দিতে পারবে? হনুমানজি কোনো প্রশ্ন না করেই সঙ্গে সঙ্গে ক্ষুদ্র রূপ ধারণ করলেন এবং সেই ছোট্ট ফাঁক দিয়ে ভিতরে প্রবেশ করলেন। কিন্তু সেটি কোনো সাধারণ ছিদ্র ছিল না, সেটি ছিল এক রহস্যময় পথ যা সরাসরি নাগলোকের দিকে নিয়ে যায়। সেখানে পৌঁছে হনুমানজির সাক্ষাৎ হল বাসুকী নাগের সাথে। হনুমানজি রামের আংটির কথা জিজ্ঞাসা করলেন। তখন বাসুকী নাগ তাকে একটি বিশাল স্থানে নিয়ে গেলেন। সেখানে অসংখ্য আংটি পাহাড়ের মতো স্তূপ হয়ে পড়েছিল। এই দৃশ্য দেখে হনুমানজি নিজেও বিস্মিত হয়ে গেলেন। তখন বাসুকী নাগ বললেন, এই রহস্য সময়ের সাথে জড়িত। প্রতিটি কল্পে যখন ত্রেতাযুগ আসে তখন প্রভু শ্রীরাম অবতার নেন, আর প্রতিবারই তার আংটি খুঁজতে একজন ভক্ত এখানে পৌঁছে যায়। এ কথা শুনে হনুমানজি বুঝতে পারলেন সময়ের চক্র চিরন্তন আর প্রভুর লীলা অনন্ত। এভাবেই প্রভু শ্রীরামের এই লোক ত্যাগ করার পথ প্রস্তুত হয়ে গেল। আপনি যদি সত্যি হনুমানজির ভক্ত হন তাহলে মন্তব্যে লিখুন জয় শ্রীরাম এবং চ্যানেলটি অনুসরণ করতে ভুলবেন না।